হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি জ্যান্ত রুই মাছের ঝোল। এই জ্যান্ত রুই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করব। দেখুন, এই জ্যান্ত টাটকা রুই মাছ, পুকুর ধরা রুই মাছ খেতে ঝোল করলে খুবই সুস্বাদু লাগবে। সেটা পরিষ্কার করে ধুয়ে নুনটা হলুদটা মাখিয়ে নিচ্ছি আমি। আজকে আলু দেবো না, আলু ছাড়া শুধু কাঁকরোল দিয়ে রান্না করবো। ঝোলটাকে কাঁকরোল দিয়ে রান্না করবে হবে। এই টাটকা মাছের সবজি দিয়ে রান্না দিয়ে ঝোল করবেন। কড়াইতে বসিয়ে দিয়েছি আমি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করবো। মাছগুলো আমি একটা করে ভেজে নিচ্ছি। একসাথে ভাজা হয়ে গেলে উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। এই মাছ খুবই নরম মাছ হয়, ভেজে জ্যান্ত মাছ টাটকা মাছ ভেজে পুকুরে ভেঙে যায়, খুবই নরম হয়ে যায়। কোনো বয়সের মাছ নয়। ভাজা হয়ে গেলে আমি ভালো মতো তুলে নেব। এবারে মাথা লেজ রয়েছে, সেই মাছগুলো একসঙ্গে রান্না করবো। একবারে তেলে দেবো, এই তেলেই মাছ ভাজা তেলতেই সমস্ত রান্নাটা আমি করে ফেলবো। যেহেতু গোটা রুই মাছ ছিল, সেহেতু মাছের মাথা ছিল, লেগে ছিল, সমস্ত মাছটাই আমি একসঙ্গে রান্না করছি। মাথাটা দিয়ে আমি ভালো মতো ভেজে দেবেন। মাছের মাথাটা কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু ঝোলের মধ্যে দেবো, মাছটাকে ভালো মতো করে ভেজে নেবেন। যে তেলটা বেশি ছিল, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোল, একটা টমেটো, একটা পেঁয়াজ বেশি এখানে দেবো না, যেহেতু ঝোল করছি বেশি পেঁয়াজ দেবো না। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে রেখে আমি ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে আমি টমেটোটা দিয়ে দেবো। এই তেলের সঙ্গে যদি আমি টমেটোটা দিয়ে দেন, দেখুন ঝোলের মধ্যে ভালো কালার চলে আসে। আগে টমেটোটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেবেন, দেখুন সবজিতে কত ভালো কালার আসে। এই মতো ছোট্টটা দিতে লাগবে না, বা কাশ্মীরি লঙ্কা দিতে লাগবে না। কাঁকরোলটা আমি দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা খুব কচি ছিল, ভালো মতো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো মতো করে ভেজে নিতে হবে। সমস্ত করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁকরোল সমস্ত ভালো মতো করে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এরপরে ভালো মতো ভাজা হয়ে গেলে লঙ্কাগুলোও দিয়ে দেবো। বেশি লঙ্কাগুলো শুকনো, সেহেতু আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার মাছটা নাড়ছি। এবার জিরা গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা খালি অল্প অল্প করে মশলা দেবো, বেশি মশলা দেবো না। টাটকা মাছে বেশি ভালো মতো কষানো হয়ে গেলে নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দেখুন ভালো মতো কষা হবে, বেশি তেলও দিই, অল্প অল্প করে গ্যাসটা কমিয়ে দেবেন, অল্প আঁচে করবেন। ভালো করে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম, একটু বেশি করে ঝোল করছি, একটু বেশি করে দিলাম। কাঁকরোলটাও সিদ্ধ হতে হবে। এবার একটু ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবেন, যেন ভালো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজাগুলো করেছিলাম, মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি।
এখন এবার মাছের উপরে দিয়ে দেবো। ঝোলটা ফুটতে ফুটতে মাছের উপরে তখন দেবেন। এই সময় একটু ভালো মতো দেখুন হয়ে গেল আমার কাঁকরোল দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। বাড়িতে বানিয়ে দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।